এই মুহূর্তে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক শিকদার। চলে যাচ্ছি তার কাছে। মানিক, কি খবর রয়েছে সর্বশেষ নির্বাচন কমিশন থেকে? রক্তিম, আপনি জানেন যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে আসলে 12 মে। ত্রয়োদশ জাতীয় সংসদের যে নারী আসনগুলো আছে সেই জন্য আজ ছিল যাচাই বাছাই, এবং এই যাচাই বাছাই প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়ে গেছে। সকাল থেকেই আসলে যাচাই বাছাই প্রক্রিয়া চলছিল, এবং পরবর্তীতে রিটার্নিং কর্মকর্তা উনি আমাদেরকে যারা জানিয়েছেন যে বিএনপির 36টি মনোনয়ন বৈধ হয়েছে, এবং এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নাম আমি আপনাকে বলতে চাই। এর মধ্যে আছে সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, মোসাম্মদ ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেনা জেরিন খান, নীলুফার চৌধুরী মণি, নিপুণ রায় চৌধুরী। এছাড়া আমি যদি জামায়াতের কয়েকজন মনোনয়ন যাদের বৈধ হয়েছে তাদের কয়েকজনের নাম একটু উল্লেখ করতে চাই। নুরুন্নিসা সিদ্দিকা, সেক্রেটারি কেন্দ্রীয় মহিলা বিভাগ, বাংলাদেশ জামায়াত ইসলামী। এছাড়া আছেন মার্জিয়া বেগম, অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি, নাজমুন নাহার নীলু, অধ্যাপক মাহফুজা হান্নান। এছাড়াও আমরা দেখেছি যে 22 টোটাল জামায়াতের মনোনয়ন এবং তাদের যে জোটের যে মনোনয়ন সেখানে হচ্ছে 12 জনের মনোনয়ন বৈধতা পেয়েছে। মনোনয়ন বৈধতা পাননি মনিরা শারমিন, যিনি এনসিপির যুগ্ম আহ্বায়ক। এতে উনি এই মনোনয়ন না পেয়ে ইতিমধ্যে আমাদের সাথে কথা বলেছেন, এবং সেখানে তিনি রীতিমতো সংক্ষুব্ধ প্রতিক্রিয়া আসলে ব্যক্ত করেছেন, এবং বলেছেন যে এই যে আজকের সিদ্ধান্ত দিয়েছে রিটার্নিং কর্মকর্তা, এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা একটি আপিল করবেন, এবং আপিলের মাধ্যমে হয়তো পরবর্তীতে নিষ্পত্তি হবেন। তিনি যেটা যুক্তি দাঁড় করাতে যাচ্ছেন যে তিনি যে চাকরিটি করতেন সেই চাকরিটি আসলে মাত্র 2 বছরের মেয়াদের, চুক্তিভিত্তিক মেয়াদে ছিল, এবং যে উদ্দেশ্যে এই আইন করা হয়েছিল সরকারি কর্মকর্তার যে 3 বছরের মেয়াদ, সেই যে উদ্দেশ্যটা সেখানে আসলে তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তো এই বিষয়ে আপিল করা হবে। আপিলের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী 26 তারিখ, এবং 27-28 তারিখ আপিল নিষ্পত্তি করা হবে। তো রক্তিম, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। জি, অজস্র ধন্যবাদ।